দারুণ স্বাদের এই পেঁপের তরকারি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো অনেকেই আছে যে পেঁপে পছন্দ করে না, পেঁপের তরকারি ভালো লাগে না। তাই যদি পেঁপেটাকে এইভাবে রান্না করা হয় সে কিন্তু খেয়ে নেবে, বুঝতেই পারবে না পেঁপে খাচ্ছে না লাউ খাচ্ছে। তো পেঁপের এই তরকারিটা করার জন্য আমি প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁপেটাকে 4টে ভাগ করে কেটে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে একদম গ্রেট করে নিয়েছি। তারপরে আমার এই পেঁপের তরকারিতে দেওয়ার জন্য ছোট চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছের খোসা সবগুলো আমি ছাড়িয়ে নেব। এখানে আমি একটা পেঁপের 3 ভাগ দিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি 50 গ্রাম, নারকেল কোড়া নিয়েছি, আদা বাটা, জিরা বাটা আর কয়েকটা ডালের বড়ি নিয়েছি। ওই যে বাড়িতে তৈরি হয় না মশলা বড়ি, ওই মশলা বড়ি 5 থেকে 6টা নিয়েছি। প্রথমে আমি কড়াই চাপিয়ে সর্ষের তেল দেব, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। তেলটা গরম করে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি কথা দিচ্ছি এই রান্নাটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করে খান বারবার করবেন, এবং যারা একদম পেঁপে পছন্দ করে না তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছে না অন্য কোনো সবজি খাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। তো আমি বলছি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। অবশ্য পেঁপেটা যদি টাটকা হয়, একদম গাছ থেকে পেড়ে আনা পেঁপে হয়, তাহলে আরও বেশি স্বাদ লাগবে। তো আমার এদিকে বড়ি ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি বেছে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজতে তো খুব একটা বেশি সময় লাগবে না, একবার উল্টে পাল্টে নিয়েছি চিংড়ি মাছটা, তারপরে আর চিংড়ি মাছটা তুলে রাখিনি, ওই কড়াইয়ের মাঝখানে জায়গা করে একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি। পেঁপে তো এমনিতেই মিষ্টি লাগবে, তবু আমি অল্প পরিমাণ একটু চিনি দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি বেটে রাখা আদাটা দিয়ে দিলাম। আদা দিয়ে আদার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে কষাবো, যাতে আদার কোনো গন্ধ না থাকে। তো আমি এখানে আদাটা কষাতে থাকি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আদাটাকে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই পেঁপের তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে, তাই ঝাল বেশি দেবো না। ওই 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে ওই গ্রেট করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিলাম। পেঁপেটা গ্রেট করে রাখা ছিল বলে কেমন একটা যেন শক্ত শক্ত হয়ে গেছে, তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সঙ্গে পেঁপেটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোই রাখবো, প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো। ঠিক আছে, এইভাবে ভালোভাবে একটু সময়ের জন্য কষিয়ে নেব। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি এই পেঁপের তরকারিটা রান্না করি। এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুললাম, দিয়ে পেঁপেটাকে আরও একবার নাড়িয়ে দিলাম ভালো করে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে আমি যে কোনো রেসিপি ছাড়লে আপনার কাছে সবার প্রথমে পৌঁছাবে। তো এরপরে আমি দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর ওই বাটি ধোয়া অল্প পরিমাণ একটু জল দিয়েছি। এই রান্নাটাতে আর কোনো জল লাগবে না, ওই বাটি ধোয়া এক টুকরো জল, আর কোনো জল লাগবে না। এইভাবে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। এরপর নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। নারকেল কোড়া দেওয়ার পর এইভাবে আমি নাড়তে থাকবো। আপনারা যদি চান তাহলে নারকেলটাকে ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে নারকেলটাকে কুড়িয়ে দিয়েছি। ওই কুচি কুচি দিলে খুব একটা বেশি মুখে লাগে, ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি নারকেলটাকে কুড়নির সাহায্যে কুড়িয়ে দেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই নারকেলটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনা খুলে বড়িটাকে ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যদি হাতের সাহায্যে না গুঁড়ো করতে পারেন তাহলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তো গুঁড়ো করা বড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু সময় নাড়াচাড়া করে নিলাম।
আমি যা প্রথমে তেল দিয়েছিলাম সরষের তেল, আর তো তেল নেইনি, তো আমার মনে হলো এখানে একটু সরষের তেল আর একবার দিই, ভালো লাগবে। তো অল্প পরিমাণ একটু সরষের তেল দিয়েছি এবং সবশেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে সরষের তেলের বদলে ঘি ব্যবহার করবেন। আমাদের বাড়িতে যেহেতু ওই তরকারিতে ঘি দেওয়াটা পছন্দ করে না, তাই আমি আর ঘি দিলাম না, সরষের তেল দিয়েছি। কিন্তু আপনারা যদি ঘি পছন্দ করেন অবশ্যই ঘিটা দেবেন, ভালো লাগবে। তো হয়ে গেল, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। খুবই খেতে দারুণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।